বাপের জন্মে কোনোদিনও খাই নাই এই জিনিস, আজকে প্রথম রান্না করলাম, আবার খেয়েও দেখলাম। এটা হচ্ছে পুঁই শাকের বিচি। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমি টাটকা টাটকা কিছু পুঁই শাকের বিচি এখানে নিয়ে নিছি। এই যে দেখেন, একদম এটা হচ্ছে একদম কচিটা, এটা পাকা না। এখন এটা আমি এখানে এই যে ছোট ছোট করে কেটে নেব, মানে নরম অংশটা শুধু নেব। কার কার এলাকায় এই পুঁই শাকের বিচিকে কী বলে একটু জানাবেন। আসলে আমি জানতামই না যে পুঁই শাকের বিচি খাওয়া যায়। জানছি অবশ্য অনেক আগে, কিন্তু তারপরেও খাওয়া হয় নাই। তো আজকে দেখি একটু খেয়ে কেমন লাগে। তার জন্য আমি নিয়ে নিছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু মাখায় রাখতেছি। তারপর এটা হচ্ছে তেলে একটু ভেজে নেব। এই যে প্যানে তেল দিয়ে দিলাম, তারপর এখানে দিব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। আসলে এইসব জিনিস এই একটু চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে মনে হয় আমার কাছে, এক্সেপশনাল একটু কিছু। আর যেহেতু এটা কখনো খাই নাই, এই জন্য একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি যেন একটু খেতে ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দেব লবণ, হলুদ গুঁড়া আর একটু জিরার গুঁড়া। আমি রান্নায় সবসময় একটু কম মশলা ইউজ করার চেষ্টা করি। জানি না কেন আমার অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না। মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হালকা একটু কষাই নিয়ে তারপর এখানে দিয়ে দেব ধুয়ে রাখা পুঁই শাকের বিচি। এই যে, তারপর দিব কুচি কুচি করে কেটে রাখা কয়েকটা আলু। দেখা যাক শেষ পর্যন্ত রান্নার লুকটা কেমন আসে। পুরো ভিডিওটা সবাই দেখবেন, দেখে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। সবগুলো একসঙ্গে দিয়ে একটু উলটপালট করে পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে দেব। বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা একদম ভাজা ভাজা হবে, তাই বেশি পানিও লাগবে না। এই যে আমি ঢাকনাটা খুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে কী অবস্থা এটার। আসলে খুব আগ্রহ সহকারে এটা আজকে রান্না করছি আমি। তবে খেতে খুব একটা খারাপ লাগে নাই, তবে বিচিটা দাঁতের নিচে পেট পেট করতেছিল। এইটা একটু কেমন জানি লাগতেছিল, খুব বেশি পরিমাণে বিচি তো। তবে অল্প একটু করে হলে মনে হয় ভালো লাগতো, তবে খারাপ লাগেনি, ভালোই লাগছে। কার কার কাছে কেমন লাগে পুঁই শাকের বিচিটা কমেন্ট করে জানাবেন। আমার খুব বেশি ভালোও লাগে নাই, আবার খারাপও লাগে না।